উপদেষ্টাদের মধ্যে একজন বিদেশে, একজন ঢাকার বাইরে, আরেকজন ঢাকা আসতেছে। আপনারা যদি চান, ওই তিনজন তো ভাই এখন আসার সুযোগ নাই। আপনারা যদি বলেন যে না আমরা ওদের সাথেই বসবো এবং নতুন যে স্বাস্থ্য উপদেষ্টা হয়েছে উনি সহ বাকি জনের সাথেও বসবো, সেটাও সম্ভব। তবে সেটা হচ্ছে ওনারা বলেছেন যে ওনারা সকালে এসে পৌঁছাতে সব মিলে ওনারা 2টার পরে আপনাদের জন্য ওনারা সময় দিবেন। সকলের সম্মতিক্রমে আমি এটাই বলতে চাই, ওনারা রাত 6টায় বাজুক, ওনারা আসুক, এসে সবকিছু সমাধান করে এখান থেকে লিখিত স্টেটমেন্ট ভাই যেটা বললো, আমাদের একটাই দাবি, আমাদের লিখিত স্টেটমেন্ট দিয়ে তারপর যাবে, সবাই এখানে থাকবে, ওনারা আসুক, 2 ঘন্টা 3 ঘন্টা লাগে আমরা ওয়েট করবো। আপনারা আমাকে 4 জনের দাবি বলছেন, 4 জনের বিষয় কথা বলছেন যে আমাকে আপনারা দাবি বলবেন না, আপনারা একটাই দাবি আপাতত, সেটা যে 4 জন উপদেষ্টা এখানে আসতে হবে। ওনারা আপনার উপদেষ্টা বানাইছেন, তো ওনাদের সাথে আমি মনে করি না যে একদম শিডিউল মেনটেন করে দেখা করা এটা। আপনি কিন্তু মানে আমাদেরকে অনেকে বলে কিংস পার্টি, আমরা কিংস পার্টি না, আমরা কিংস মেকার। অর্থাৎ আপনি হচ্ছেন কিংস মেকার। এখন আপনি যে রাজা বানাইছেন, ওই রাজার সাথে আপনার দেখা করার জন্য শিডিউল নিতে হবে, এটা করতে হবে, সেটা করতে হবে। এগুলা ভাই, এগুলা এই আলাপ হচ্ছে ওই মানে ব্যুরোক্রেটিক আলাপ, আমরা ওই আলাপে যাইতে চাই না। ঠিক, কিন্তু বাস্তবতা যেটা সেটা হচ্ছে যে উপদেষ্টাদের মধ্যে একজন যিনি শারমিন মুর্শিদি আপা, উনি বিদেশে, আসিফ উনি ঢাকার বাইরে আছেন, নাহিদ উনিও হচ্ছেন আমি যতটা জানি এখনো ঢাকায় এসে পৌঁছান নাই, ঢাকার বাইরে আছেন। এখন আমরা দেখেছি যে বিভিন্ন সময় যে স্বাস্থ্য উপদেষ্টা আমাদের প্রত্যাশিত যে লক্ষ্য, এখানে গণমাধ্যমের বাইরে আছেন, এটা নিয়ে কিন্তু প্রত্যেকদিন কথাবার্তা হচ্ছে, উনি ওনার প্রত্যাশিত লক্ষ্য অর্জন করতে পারছেন না। সেই জন্য কিন্তু আপনারা একটা তথ্য জানেন কি জানি না, নতুন একজন উপদেষ্টা কিন্তু নিয়োগ করা হয়েছে স্বাস্থ্যের জন্য। উনার নাম হচ্ছে ডক্টর সাইদুর রহমান। উনি হচ্ছেন ডক্টর সাইদুর রহমান খসরু। উনি পিজি হসপিটালের উনি ভিসি ছিলেন, অর্থাৎ উনি এই ডাক্তার, উনি অভিজ্ঞতা সম্পন্ন মানুষ। অর্থাৎ এতদিন পর্যন্ত যে অভিযোগগুলো ছিল এগুলা যেন দ্রুত অ্যাড্রেস করা যায়, এই জন্য ওনাকে নিয়োগ দেওয়া হয়েছে। এখন 2টা বিষয়, এক সেটা হচ্ছে আপনারা যদি চান, ওই 3 জন তো ভাই এখন আসার সুযোগ নাই। একজন বিদেশে, একজন ঢাকার বাইরে, আরেকজন ঢাকা আসতেছে। ওনারা ঢাকার বাইরে, তাহলে দেশে আছে এখন নতুন উপদেষ্টা যিনি হয়েছেন স্বাস্থ্যের জন্য ডক্টর সাইদুর রহমান। আপনারা চাইলে উনি আসবেন, উনি আসা উচিত, উনি আসবেন। এখন আপনারা যদি বলেন যে না আমরা ওদের সাথেই বসবো এবং নতুন যে স্বাস্থ্য উপদেষ্টা হয়েছে উনি সহ বাকি জনের সাথেও বসবো, আমাদের ছাত্র উপদেষ্টারাও থাকতে হবে এখানে, সেটাও সম্ভব। তবে সেটা হচ্ছে ওনারা বলেছেন যে ওনারা সকালে এসে পৌঁছাতে সব মিলে ওনারা 2টার পরে আপনাদের জন্য ওনারা সময় দিবেন, 2টার পরে। এখন সেক্ষেত্রে চাইলে সেটা আপনারা 2টার পরে করতে পারেন। এখন আপনারা সিদ্ধান্ত নেন যে আপনারা কি ডক্টর সাইদুর রহমান এখানে আসবেন, আসার পরে আপনাদের সাথে শুধু ডক্টর সাইদুর রহমানের সাথে আপনারা কথা বলবেন, নাকি হচ্ছে আগামীকাল 2টার দিকে আপনারা হচ্ছেন ওই উপদেষ্টা সহ বাকিদের সাথে কথা বলবেন। তবে এই ক্ষেত্রে ভাই আমার একটা পরামর্শ আপনাদের আন্দোলনের, আপনাদের তো অনেক আশ্বাস দেওয়া হচ্ছে তাই না? আপনাদের আশ্বাস দেওয়া হয় কিনা? আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা এবার আশ্বাসে ফিরে আসেন না, বা আশ্বাসে উনি 2টা বিষয় হয় যান অথবা উনি আসবেন আজকে, আপনারাও যে আসুক আপনারা আশ্বাসে রাজি হন না। আপনারা যেটা করবেন, উনারা অন্তত মানে ভাই লিখিত কাগজ যেটা মানে যে কোনো ফরম্যাটে, আমি লিখিতর কথা বলতেছি, এটা হইতে পারে, অর্থাৎ আমি বলি ডকুমেন্ট যেন থাকে, মানে এটা ডকুমেন্ট হইতে হবে এবং এটা যেন এটা সময় বেঁধে দেয়, এটা সময় বেঁধে দেয়। এখন ভাই এটা আপনারা সিদ্ধান্ত নেবেন, আপনারা এটা মানে কি করবেন বা কিভাবে কি করছেন, এটাই ছিল আমার বলার বিষয় আপনাদের কাছে। আমি জাস্ট অনুরোধ করব, এখানে অনেকে আমি শুনেছি যে এখনো ওষুধ খায় নাই, আপনারা ওষুধ খান নাই, তবে আপনি আমাদেরকে আপনাদের পাশে পাবেন, যেই সিদ্ধান্তই নেন না কেন আপনারা আমাকে পাবেন। এই যে আমি আসছি ওখান থেকে, আমি কিন্তু এখনো যাইনি এবং আপনাদের সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত আমি যাবো না, এখন এটা সিদ্ধান্ত আপনার। আমরা 4 জন উপদেষ্টা চাইছিলাম, একজন বিদেশে আছে তাকে আমরা কম্প্রোমাইজ করলাম, বাকি 3 জন যারা আছে ওনারা তো আসবে, ঢাকা তো ব্যাক করবে, টাঙ্গাইল তো থাকবে না, ঢাকার বাইরে থাকবে না। 2 ঘন্টা লাগুক 3 ঘন্টা লাগুক, টাঙ্গাইল থেকে এখানে আসতে 3 ঘন্টা লাগে, বাইরে 3 ঘন্টা থাকবে। যেটা বললো লিখিত স্টেটমেন্ট,
সেপ্টেম্বরের 20 তারিখ আমাদের মৌখিক একটা দিয়ে দিছিল চিফ অ্যাডভাইজার, ওইখানে আসিফ নজর চারা ছিল যমুনার বাসভবনে। আমাদেরকে সুন্দর করে বানিয়ে 1 ঘন্টা শোনানো হয়েছে। আমরা সেই সান্ত্বনা নিয়ে হসপিটালে আসছিলাম, অ্যাম্বুলেন্স 4টা নিয়ে গেছিলাম, 100 মতো আহত গেছিলাম। এরপর সচিবালয় মিটিং করছি, পরপর কয়েকটা মিটিং হয়েছে, বারবারই আশ্বাস দেওয়া হয়েছে রাজপথ থেকে সব সমাধান নিয়ে তারপরে ছাড়বে ওরা, সকলের সম্মতিক্রমে। আমি এটাই বলতে চাই, ওনারা রাত 6টায় বাজুক, ওনারা আসুক, নাহিদ ভাই আসুক, আসিফ ভাই আসুক, মাহফুজ ভাই আসিফ ভাইয়ের সাথে আছে, টাঙ্গাইল আছে। আমি বিনীতভাবে অনুরোধ করতেছি তারা আসুক, এসে সবকিছু সমাধান করে এখান থেকে লিখিত স্টেটমেন্ট ভাই যেটা বললো, আমাদেরও একটাই দাবি, আমাদের লিখিত স্টেটমেন্ট দিয়ে তারপর যাবে, তারপর সবাই এখানে যে আহত ভাইয়েরা আছে এরা শুধু যে চক্ষু হসপিটাল, নিটুর হসপিটাল তেমন না, সিএমএস এর আহতরা আছে, সিআরপির আছে, গণস্বাস্থ্যর আছে, ইভেন যারা হসপিটালে ভর্তি নাই এছাড়াও অনেক আহত আছে, আহতদের অভিভাবক আছে, সবাই এখানে থাকবে। ওনারা আসুক, 2 ঘন্টা 3 ঘন্টা লাগে আমরা ওয়েট করবো, ঠিক আছে? এখন তো ওরা আসতে ভাইয়া ছাড়েন না ভাইয়া, আসতে আসতে কালকে দুপুর সম্ভব